সম্মানিত যাত্রী মহোদয়, যাত্রাপথে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে নমস্কার। আপনাদের সবার যাত্রা শুভ হোক। অনুগ্রহ করে কেউ জানালার বাইরে হাত রাখবেন না এবং জানালা দিয়ে বাইরে রাস্তায় থুতু ফেলবেন না, কারণ রাস্তায় নিচে যারা হেঁটে যাবে বা রিক্সায় যাবে তাদের গায়ে পড়তে পারে, এতে তাদের কাছে বিরক্তি অনুভব হতে পারে। সো সবাই ভদ্রতা বজায় রাখুন এবং যার যার পকেট সাবধান। তো যাত্রাপথে আপনাদেরকে যে কথাটা আজকে বলতে আসছি সেটা হচ্ছে, আমি একজন গরিব মানুষ, আমি বই বিক্রি করে খাই। তো আজকে আপনাদের সামনে আমি কিছু বই নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের বইগুলো ভালো লাগবে এবং খুবই কম প্রাইসে আমি আপনাদের কাছে বইগুলো বিক্রি করব। তো আমি আজকে যে বইগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, আমার কাছে প্রথম বইটি হচ্ছে এটা। এই বইটির নাম হচ্ছে টার্কি পালন, নতুন সম্ভাবনার হাতছানি, লেখক শরীফ মোহাম্মদ মিরাজ হুসাইন। আপনারা এই বইটি পড়ে যে জিনিসটি বুঝতে পারবেন সেটা হচ্ছে কিভাবে খুব সহজে আপনি টার্কি পালন করতে পারেন। বাচ্চা সংগ্রহ থেকে শুরু করে একবারে বাজারজাত করা পর্যন্ত টার্কি পালনে কি কি পদক্ষেপগুলো আপনাকে গ্রহণ করতে হবে সবকিছু আপনি এই বইটির মাধ্যমে পাবেন। এখন 21 বইমেলায় এই বইটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমি কিন্তু কোনো বিজ্ঞাপন স্পন্সর নই, আমি জাস্ট খামারিদের সহযোগিতার জন্য এই বইটির সাজেস্ট করছি। আপনারা যারা টার্কি পালন করতে ইচ্ছুক, টার্কি পালন করতে চান, তারা এই বইটি কিনতে পারেন, আমার কাছ থেকেও কিনতে পারেন। আমার কাছ থেকে কেনার জন্য দিচ্ছি ভাই, একটু ওয়েট করেন। আমার কাছ থেকে কেনার জন্য আপনারা কোম্পানির প্রাইজে পাবেন বিশেষ ডিসকাউন্ট। তবে আপনারা এই বইটি দেখে নিতে পারেন, টার্কি পালন, শরীফ মোহাম্মদ মিরাজ হুসাইন। এবং এই বইটি প্রকাশ করেছেন, এই বইটির প্রকাশক হচ্ছে প্রান্ত প্রকাশনী। আপনারা যারা টার্কি পালনে উৎসাহী বা টার্কি পালন করতে আগ্রহী তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এই বইটি সংগ্রহ করে নিতে পারবেন। নেন ভাই, দেখেন, পড়ে দেখেন কেমন লাগে। আমার কাছে দ্বিতীয় যে বইটি আছে সেই বইটি হচ্ছে আধুনিক পদ্ধতিতে লাভজনক হাঁস মুরগি পালন ও চিকিৎসা এবং খামার ব্যবস্থাপনা। যারা খুবই স্বল্প ইনভেস্টমেন্টে খামার করতে যাচ্ছেন তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই। আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটির নাম হচ্ছে আধুনিক পদ্ধতিতে লাভজনক হাঁস মুরগি পালন ও চিকিৎসা এবং খামার ব্যবস্থাপনা। লিখেছেন ডক্টর মোহাম্মদ মাহবুব মোস্তফা এবং এই বইটিও প্রান্ত প্রকাশনের একটি বই। এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে হাঁস মুরগি এবং খামার ব্যবস্থাপনার সমস্ত সবকিছু বিস্তারিতভাবে লেখা আছে এবং হাঁস মুরগির প্রাথমিক চিকিৎসাগুলো বা টিকা ভ্যাকসিন কিভাবে দিতে হবে এবং খাবার পরিচালনা কিভাবে করতে হবে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে এই বইটিতে দেওয়া আছে। আমি বইটি পড়েছি, আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। এবং যারা কবুতর এবং কোয়েল পালনে উৎসাহী তাদের জন্য এই বইটি আমি সাজেস্ট করব। এই বইটির নাম হচ্ছে আধুনিক পদ্ধতিতে কবুতর ও কোয়েল পালন, সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ এই বইটির রাইটার, তিনি এই বইটি লিখেছেন এবং এই বইটিও প্রকাশ করেছেন প্রান্ত প্রকাশনী। প্রান্ত প্রকাশনীর এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। এখানে কবুতর এবং কোয়েল পাখি এবং কবুতরের কী কী রোগ হতে পারে এবং কী কী রোগের জন্য কী কী ব্যবস্থা নিতে পারবেন সেই কথাগুলো এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এরপর আপনাদের সামনে যে বইটি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মাছ চাষ। যারা মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্য এই বইটি তাদের জন্য খুবই আমি বলবো যুগোপযোগী একটি বই। পুকুরের কোন কোন স্তরে কোন কোন মাছগুলো চাষ করা যায় এবং কয় জাতের মাছ আপনি একসাথে চাষ করতে পারেন, কি কি খাবারে মাছের দৈহিক বৃদ্ধি বাড়ে এবং কিভাবে পুকুরের পানি পরিষ্কার করতে হয় বা কিভাবে মাছ চাষের সম্পূর্ণ নিয়মগুলো এই বইটিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বইটির নাম আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং লিখেছেন ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী এবং এই বইটিও প্রান্ত প্রকাশনীর বই। আপনারা বইমেলা থেকে এই বইগুলো সংগ্রহ করতে পারেন। এরপরে আমার কাছে যে বইটি আছে সেটা হচ্ছে ছাগল ও খরগোশ পালন, ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী। এটিও আপনারা সংগ্রহ করতে পারেন, আধুনিক পদ্ধতিতে ছাগল ও খরগোশ পালন। খরগোশ পালনটা কতটুকু বাণিজ্যিকভাবে সফল আই ডোন্ট নো, আমি এটা সঠিকভাবে জানি না, তবে ছাগল পালন করতে পারেন। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি যদি ধৈর্য সহকারে একটি ছাগলের খামার করতে পারেন তাহলে এই খামার সেক্টরের মধ্যে সবচেয়ে প্রফিটেবল সেক্টরটা হচ্ছে ছাগল পালন। যেমন আমার এই চ্যানেলে এই ছাগল পালন সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিওতে একজন পল্লী চিকিৎসক বা পশু চিকিৎসক সেখানে বলেছিলেন যে একটা ছাগল থেকে বছরে 11টা ছাগল পাওয়া যায়।
এটা নিয়ে অনেকে আমার সাথে চ্যালেঞ্জে এসেছিলেন বা অনেকে এই ভিডিওটা নিয়ে বিতর্কিত করে ফেলেছিলেন ভিডিওটাকে। তো আমি সেখানে প্রুফ করার জন্য চ্যালেঞ্জিং একটা ভিডিও সম্প্রচার করেছি এই চ্যানেলটির মাধ্যমে। আপনারা সেই ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আসলে একটা ছাগল থেকে বা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে বছরে কিভাবে 11টি ছাগলের মালিক হওয়া যায়। তো যাই হোক, আপনারা ছাগল পালন সম্পর্কে বা ছাগলের জাত সম্পর্কে বোঝার জন্য এই বইটি আপনার জন্য খুবই কাজে দেবে, এবং ছাগলের রোগ প্রতিরোধ থেকে শুরু করে ছাগলের চিকিৎসা, প্রাথমিক চিকিৎসাগুলো সম্পর্কে আপনি এই বইটা থেকে জানতে পারবেন, এবং সাথে সাথে আপনি খরগোশ পালন সম্পর্কে জানতে পারছেন। বইটি প্রকাশ করেছে প্রান্ত প্রকাশনী, এবং বইটির নাম হচ্ছে আধুনিক পদ্ধতিতে ছাগল ও খরগোশ পালন, ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী। এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। এরপরে যে বইটি আছে যেটা হচ্ছে শৌখিন মানুষের জন্য এই বইটা, এই বইটার নাম হচ্ছে টবে ও ছাদে ফুল ফল ও সবজি চাষ, ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরীর লেখা। এই বইটিও প্রকাশ করেছে প্রান্ত প্রকাশনী। এই বইটিতে ছাদে বা ছাদ বাগান বলতে আমরা যা বুঝি, ছাদে আপনি কি কি জাতের গাছ লাগাতে পারেন, কি কি ফলজ গাছ বা ঔষধি গাছ, যে কোনো গাছ সম্পর্কে আপনি জানতে পারবেন, এবং ছাদে কিভাবে আপনি লাভজনক একটি প্রজেক্ট করতে পারেন আপনার বাসার ছাদের উপরে, যে ছাদটি অলসভাবে পড়ে আছে, শুধুমাত্র বাতাস খান সেখানে কি, কিন্তু বাতাসটাকে আরও কি বলে সেটাকে, বাতাসটাকে আরও সুন্দর এবং মিষ্টি করার জন্য আপনি ছাদ বাগান করতে পারেন। যারা ছাদ বাগান করতে আগ্রহী তাদের জন্য আমি সাজেস্ট করবো এই বইটি, আপনার জন্য খুবই উপকারী। আমি নিজেও আমার ছাদের মধ্যে মানে ছাদ বাগান করার ইচ্ছার কারণেই আমি এই বইটি মূলত কিনেছি। আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন। প্রান্ত প্রকাশনীর বইটি টবে ও ছাদে ফুল ফল ও সবজি চাষ, ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী। এবং আমার কাছে শেষ যে বইটা আছে সেটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ ও চিকিৎসা এবং দুগ্ধবতী গাভী পালন, লিখেছেন ডক্টর মাহবুব মোস্তফা। আমি বলবো এই বইটাই যথেষ্ট আপনার খামার জীবনের A to Z সবকিছু শেখার জন্য। যদিও আমি বলবো শুধুমাত্র এই বইটা শিখেই আপনি খামার শুরু করে দেবেন তা কিন্তু না। আপনি ট্রেনিং করবেন, ট্রেনিং করার পরে খামার ভিজিট করবেন, সফলদের সাথে কথা বলবেন, ব্যর্থদের সাথে কথা বলবেন, তারপর খামার করবেন। কিন্তু এই বইটা খামার করার আগে আপনি অবশ্যই পড়ে নেবেন। এই বইটাতে আপনি গরু মোটা তাজাকরণের জন্য সম্পূর্ণ সিস্টেমটাই এখানে পাবেন। যারা সাইলেজ সম্পর্কে জানতে চান তাদের সাইলেজ করার পূর্ণাঙ্গ প্রক্রিয়াটাই এই বইটিতে আছে, এবং UMS করার প্রক্রিয়াটা এই বইটিতে আছে। ইউরিয়া কিভাবে গরুকে খাওয়াতে হবে সেটাও এখানে আছে, এবং গরুর প্রাথমিক চিকিৎসাগুলো কিভাবে করবেন সেটাও এই বইটিতে আছে। তার পাশাপাশি আপনি পাচ্ছেন দুগ্ধবতী গাভী পালন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন। এই বইটি সংগ্রহ করতে পারেন, এবং এই বইটিও প্রকাশ করেছে প্রান্ত প্রকাশনী। এবং বইগুলোর দাম আসলে খুব বেশি না, আর কথাই আছে আজ পর্যন্ত কেউ বই কিনে দেউলিয়া হয়নি, আপনিও হবেন না। বই পড়ুন, নিজের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন, বিভিন্ন রকমের বই পড়ুন। আর যেহেতু আমরা এই খামার সেক্টরটা নিয়ে কাজ করছি, আমাদের এই সম্পর্কে বেশি বেশি বই পড়া উচিত, এবং পড়তে পড়তে আপনি নিজে একসময় বুঝবেন যে আসলে খামারটা করাটা আপনার জন্য কতটা লাভবান হতে পারে। তো আজকে মূলত আমি এসেছিলাম শুধুমাত্র এই বইগুলো দেখানোর জন্য, যে আমি আসলে কি কি বই আমার সংগ্রহে পর্যন্ত রেখেছি। এছাড়াও আরও অনেকগুলো বই আছে যেগুলো এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, তবে আমার কাছে মনে হচ্ছে এই বইগুলো পড়েই আপনি অনেক নলেজ ক্যারি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা কিন্তু বলে দিচ্ছি যে আপনারা কিন্তু কেউ ভুলেও মনে করবেন না যে এই বইগুলো আমি বিজ্ঞাপনে ব্যবহার করেছি আপনাদের সামনে। প্রান্ত প্রকাশনীর সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই, ওদের সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই। আমার কাছে জাস্ট এই বইগুলো যুগ উপযোগী মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি আপনাদের সামনে বইগুলো শেয়ার করেছি, এবং এই বইটার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নাই। আর যদি কেউ এই বইগুলো কিনতে চান তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা বইমেলায় নিতে পারেন, আপনার এলাকার নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করতে পারেন, অথবা বাংলা বাজার প্রান্ত প্রকাশনী লাইব্রেরি থেকে আপনি এই বইগুলো সংগ্রহ করতে পারেন। এই বইগুলোর জন্য আমাকে নক করে বা আমার কাছ থেকে কিনতে হবে এই ধরনের কোনো কথাই আমি বলছি না, এবং আমি মোটেও বই বিক্রেতা নই। জাস্ট ফান করার জন্য আপনাদের সামনে আসছি, আর ফানের মাধ্যমে আপনাদেরকে কিছু বইয়ের ইনফরমেশন দিতে আসছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু